Hello and welcome back to RJM Education YouTube channel. WB WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো অলরেডি আমরা প্রত্যেকে দেখে নিয়েছি যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে, লিঙ্ক প্রকাশিত হয়েছে। সেখানে প্রত্যেক ক্যান্ডিডেট নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে তাদের কল লেটার ডাউনলোড করতে পারবে এবং সেখানে তাদের কত তারিখে কখন কোন টাইমে ইন্টারভিউ হবে সমস্ত কিছু সেখানে রয়েছে। আজকের ক্লাসটাও ইন্টারভিউ রিলেটেড একটি ক্লাস, অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে নিয়োগটা পেতে চলেছেন আপনারা, সেই কারণে সেই সম্পর্কে জানতে হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদটা কী। এবং আগামীকালও বেলা 12টায় আমরা আরও একটি মাদ্রাসার ইন্টারভিউ ইম্পর্টেন্ট ক্লাস করাবো, সেটা জানিয়ে দেওয়া হবে। বলছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের অধিভুক্ত এবং স্বীকৃত মাদ্রাসাগুলির জন্য রাজ্য সরকার পরিচালিত। রাজ্য সরকার পরিচালিত কেন? কারণ এখানে রাজ্য সরকার সেখানে কিন্তু ফান্ড দিয়ে থাকে। স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত মানে হচ্ছে স্বশাসিত সংস্থা, যেটা মানে যেখানে নিয়োগ, যেখানে রিক্রুটমেন্ট, যেখানে স্টুডেন্ট দের কি সার্ভিস প্রোভাইড করা হবে, কিভাবে পড়ানো হবে, সিলেবাস কী রাখা হবে, সে পুরোটাই কিন্তু এই মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপরে নির্ভর করে। সেই জন্য স্বায়ত্তশাসিত। পরীক্ষার কর্তৃপক্ষ সম্ভবত ভারতের প্রাচীনতম প্রাক মাধ্যমিক বোর্ডগুলির মধ্যে এটি একমাত্র মাদ্রাসা বোর্ড, অর্থাৎ যেগুলো মাধ্যমিক বোর্ডের আগে, মানে ভারতের সব থেকে পুরনো যেগুলো প্রাক মাধ্যমিক বলেছে, যেগুলো মানে আপার প্রাইমারি লেভেল পর্যন্ত বা পরবর্তীকালে মাধ্যমিক লেভেল পর্যন্ত যে বোর্ডগুলো রয়েছে, সেই বোর্ডগুলোর মধ্যে এটা একমাত্র মাদ্রাসা বোর্ড যা ভারত সরকার কর্তৃক স্বীকৃত। এবং এই মাদ্রাসা বোর্ডকে কিন্তু ভারত সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান রয়েছে। কারণ আমরা এর আগে দেখেছি যে আর্টিকেল সম্পর্কে যখন আমরা পড়লাম ভারতের সংবিধানে, সেখানে পরিষ্কার বলা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা থাকলে তারা কিন্তু অবশ্যই সেই ব্যাপারে নিজেদের আরও অ্যাডভান্স করতে পারেন এবং সেখানে তারা পড়াশোনার ক্ষেত্রে তারা সেদিকে এগিয়ে যেতে পারেন। তো তার জন্য সরকার কিন্তু সেখানে সহযোগিতা করবে। ভারতীয় সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান সিনিয়র মাদ্রাসাগুলোকে আলিম মাদ্রাসা বলা হয়। আমি এর আগে একটা ক্লাস করিয়েছিলাম যেখানে আলিম মাদ্রাসা, তারপর আরও যে অন্যান্য যে ফাজিল মাদ্রাসা, অন্যান্য যে সমস্ত রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে আরও একবার, যে ভারতীয় সরকার স্বীকৃত আলিয়া মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান সিনিয়র মাদ্রাসাগুলোকে আলিম মাদ্রাসা বলা হয়ে থাকে। মানে যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যেগুলো কন্টিনিউ চলে সেগুলোকে বলা হয় আলিম মাদ্রাসা। এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বলা হয় ফাজিল মাদ্রাসা। আমি আগের ক্লাসে বলেছি, আরও একবার বলে দিলাম, কারণ এই কোয়েশ্চেনটা ইন্টারভিউ টেবিলে আপনাদেরকে ফেস করতে হতে পারে যে আপনি যে স্কুলের চাকরি পেতে চলেছেন সেটা আলিম মাদ্রাসা নাকি ফাজিল মাদ্রাসা। তো জেনে নিতে হবে সেটা দশম শ্রেণী পর্যন্ত নাকি দ্বাদশ শ্রেণী পর্যন্ত, সেটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই শিক্ষা পর্ষদটি 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই পর্ষদের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ ফজলে রাব্বি। আচ্ছা, নেক্সটে চলে আসি। ঐতিহাসিকভাবে মাদ্রাসাগুলিকে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে আলাদা করা হয়েছিল এবং কুত্তাব নামক আরও প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে বিদ্যমান ছিল যা শুধুমাত্র কোরআন শিক্ষা দিত, যেখানে কোরআন পাঠ করানো হতো। পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দুটি বিভাগ রয়েছে, এইটা জানতে হবে। একটি উচ্চ মাদ্রাসা, যেখানে দেখবেন আপনারা যে হাই মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, হাই মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন হাই মাদ্রাসা, স্কুলের নাম কি হাই মাদ্রাসা, ঠিক আছে। একটা হচ্ছে উচ্চ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, অন্যটি হচ্ছে সিনিয়র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। তার মানে যদি কোয়েশ্চেন আসে এরকম যে পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটার কতগুলো বিভাগ রয়েছে, দুটো, একটা উচ্চ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর একটি সিনিয়র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। উচ্চ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো আবু নাসার ওয়াহিদ দ্বারা অনুসরণকৃত একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং সিনিয়র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি উচ্চ প্রাথমিক লেভেল বা আপার প্রাইমারি লেভেলের। অর্থাৎ বেসিক্যালি কিন্তু দেখে নিতে হবে যে স্কুলটা মাধ্যমিক স্তরে রয়েছে, আপার প্রাইমারি স্তরে রয়েছে নাকি উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তরটা করা সহজ হবে। এখানে এই কোয়ালিটিগুলো ভালো করে কিন্তু বুঝে নিতে হবে, বা এখানে কিন্তু এই পার্থক্যগুলো ভালো করে বুঝে নিতে হবে, ক্লিয়ার থাকতে হবে, ভিশন নিজের থটসে কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে আমি যেখানে পড়াতে যাচ্ছি, আমি যেখানে চাকরি পেতে যাচ্ছি সেটা কি স্কুল। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলমান সিনিয়র মাদ্রাসাগুলোকে আলিম মাদ্রাসা বলা হয় এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাদ্রাসাগুলোকে ফাজিল মাদ্রাসা বলা হয়ে থাকে। এই পার্টগুলো ভালো করে দেখে নেবেন, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই শর্টগুলোকে বা এই পার্টগুলোকে ভালো করে একবার চোখ বুলিয়ে নেবেন।
আলিম মাদ্রাসা স্তর মানে দশম শ্রেণী বাংলা অথবা উর্দু, ইংরেজি ভাষা মানে এটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ের পাশাপাশি আরবি, ইসলামিক ধর্মতত্ত্ব যেখানে হাদিস, তাহসির, ফিক এই সমস্ত পড়ানো হয়ে থাকে, এর মতো বিষয়গুলিও পড়ানো হয়ে থাকে। তার মানে কোন কোন বিষয় পড়ানো হয়ে থাকে? বেসিক্যালি কিন্তু প্রথম ভাষা হিসেবে বাংলা, মাতৃভাষায় বাংলা অথবা উর্দু করা যেতে পারে, তারপরে ইংরেজি, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল মানে অন্যান্য স্কুলে যেমন পড়ানো হয় সেরকমই পড়ানো হয়ে থাকে। তার সাথে অতিরিক্ত এখানে আরবি ভাষাটা পড়ানো হয় এবং ইসলামিক যে শিক্ষা, ইসলামিক ধর্মতত্ত্ব সম্পর্কেও কিন্তু সেখানে পরিষ্কার করে জ্ঞান প্রদান করা হয়। এর মতো বিষয়গুলিও কিন্তু পড়ানো হয়। আর ফাজিল স্তরে মানে দ্বাদশ শ্রেণীর স্তরে বাংলা অথবা উর্দু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আরবি এবং ধর্মতত্ত্ব বাধ্যতামূলক সেখানে, ম্যান্ডেটরি সেটা। আর শিক্ষার্থীদের নিম্নলিখিত তালিকা থেকে দুটি নির্বাচনী বিষয় বেছে নেওয়ার সুযোগও দেওয়া হয়, অর্থাৎ তারা আর্টস, সায়েন্স ইত্যাদি থেকে বাছাই করে নিতে পারেন। তো এটা হচ্ছে আজকে এই ক্লাসটা করানোর উদ্দেশ্যই ছিল যে মাদ্রাসাগুলো ক্লিয়ার কতটা আপনাদের রয়েছে এবং কতটা কি জানতে হবে সেই বিষয়গুলো। আপনারা আমাদের কাছ থেকে কিন্তু ইন্টারভিউর সমস্ত নোটস একসাথে পেয়ে যেতে পারেন, সমস্ত পিডিএফ নোটস এবং সেগুলোর ভিডিও রেকর্ডেড ক্লাসও পেয়ে যেতে পারেন। তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন 9564345236, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করবেন মাদ্রাসা ইন্টারভিউ বা মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ। আপনাদেরকে তার জন্য মাত্র 249 ওয়ান টাইম 249 পে করতে হবে। এটা পেমেন্ট করলে আপনাদেরকে সমস্ত পিডিএফসগুলো কিন্তু একসাথে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি কারো কোনো চাহিদা থাকে, কারো কোনো কোয়ারিজ থাকে যে এই টপিকের উপরে একটা ক্লাস দিলে ভালো হয়, যেহেতু ইন্টারভিউতে চলে এসে, তাহলে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি করে সেটা করানোর। অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আগামীকাল বেলা 12টায় কিন্তু আরও একটি ক্লাস আমাদের আরজিএম এডুকেশন চ্যানেলে আসছে ইন্টারভিউ রিলেটেড। ততক্ষণের জন্য টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।